অঞ্জলি দেবী তার বাড়িটাকে সুন্দরভাবে সাজাতে গোছাতে শুরু করে আর মনে মনে ভাবে, আমার তো একটাই ঘর, আমি আর কি গোছাবো? আমার তো সবই গোছানোই আছে। আমার এই শান্ত বাড়িটাতে কাল থেকে হইচই হবে। আমার বাড়িতে 5 বৌমা আসছে, এবার আমার বাড়িটা একেবারে ভরাট হয়ে যাবে। অঞ্জলি দেবী তার স্বামী কৈলাস বাবু এবং 5 ছেলে শিব, অজয়, সন্দীপ, কার্তিক এবং রাহুলকে নিয়ে বিষ্ণুপুর গ্রামে বাস করে। অঞ্জলি দেবীর 5 ছেলে তারা সকলেই রোজগারি ছিল। 2 ছেলে পড়াশোনা না জানায় তারা গ্রামেই কাজ করে, আর বাকি 3 ছেলে শহরেই কাজ করে। এভাবেই তাদের দিন বেশ হাসি খুশি কাটে। আর অঞ্জলি দেবী তার ছেলেদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু অঞ্জলি দেবীর 3 ছেলে যারা শহরেই কাজ করত, তারা শহুরেদের মেয়েকে পছন্দ করে বসে আর তাদেরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে 2 ভাই যারা গ্রামে কাজ করত, তারা গ্রামের মেয়েকেই পছন্দ করে বিয়ে করে। আর একসঙ্গে 5-5টা বৌমা বাড়িতে আসবে বলে অঞ্জলি দেবী তার ঘর সাজাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তার 5 ছেলে এবং বৌমা এসে হাজির হয়। আরে, আমার 5 বৌমা চলে এসেছে, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো। মা, আপনার বাড়িটা এত ছোট মনে হচ্ছে কেন? আমরা 3 জনই কিন্তু যে যার মতো আলাদা রুমে থেকে অভ্যস্ত, আর এখানে তো আমরা অন্য কোনো রুম দেখতে পাচ্ছি না। কি ব্যাপার? আসলে আমার তো এই একটাই ঘর, আর এখানেই আমরা সবাই মিলে থাকি। আমার 5টা ছেলে ঠিকই, কিন্তু 3 ছেলে তো সবসময় কাজের সূত্রে শহরেই থাকতো, আর এখানে আমি তোমার শ্বশুর মশাই আর আমার বাকি 2 ছেলে থাকতাম। তবে সবকিছু খুব ভালো করেই ম্যানেজ হয়ে যেত, কারণ আমাদের তো আর অন্য কোনো রুম নেই। কি বললেন আপনি? কিন্তু এভাবে আমরা কিভাবে থাকবো? এই রূপা, তোরা তো কিছু বল। আমরা একটাই ঘরে সবাই মিলে কিভাবে থাকবো? আমরা তো যে যার মতো পার্সোনাল রুমে থেকে অভ্যস্ত, আর এখানে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। না, এটা কিছুতেই সম্ভব না। আমিও তো সেটাই ভাবছি। এমন কথা শুনে তাদের ছোট বোন রূপা তার বর রাহুলকে মারধর করতে শুরু করে। তুমি আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করলে? তুমি তো বলেছিলে তোমাদের অনেক বড় বাড়ি। এটা তাহলে তোমাদের অনেক বড় বাড়ি? এখানে তো বাড়ি বলতে কিছুই নেই, এই ছোট্ট একটা ঘর আছে। এই ছোট্ট একটা ঘর তোমাদের। তুমি এভাবে আমাদেরকে মিথ্যা কথা কেন বললে বলো? আরে বাবা রূপালী, কি করছোটা কি? মা, দাদা, বৌদিরা সবাই তো দাঁড়িয়ে রয়েছে, আর সকলে তোমাকে খারাপ ভাবছে। ছাড়ো আমাকে। এই জন্যই তো বলেছিলাম, গ্রামের মেয়েরা অনেক ভালো, অন্তত এরকম স্বামীদের গায়ে হাত তোলে না। দেখলি তো আমার পছন্দ করা মেয়ে আর তোদের পছন্দ করা মেয়েদের মধ্যে কতটা পার্থক্য। এভাবেই অঞ্জলি দেবীর শহুরে 3 বৌমা প্রথম দিন বাড়িতে এসেই ঝামেলা শুরু করে। দেখতে দেখতে সেই দিনটা কোনো রকমই কাটে, আর কিছুদিনের মধ্যেই বর্ষাকাল নেমে আসে, আর সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়তে থাকে। এর ফলে অঞ্জলি দেবীর কাঁচা বাড়ির ছাদ থেকে জল পড়তে শুরু করে। আমরা শহরের অত ভালো জায়গা ছেড়ে কি করতে যে গ্রামে মরতে গেলাম কে জানে। আমাদের শ্বশুর বাড়িতে মাত্র একটাই ঘর, তার উপর আবার বৃষ্টির জল মাথায় পড়ছে। এখানে ঠিকমতো দাঁড়ানোর মতো জায়গা নেই, ভালোভাবে বসা তো দূরের কথা। বৌমা, বর্ষাকালে আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাই দয়া করে তোমরা কিছু মনে করো না। তোমাদের কিছু করতে হবে না, আমি শুধু যেমনটা বলছি তোমরা তেমনটাই করো। এই বালতিগুলোতে জল ভর্তি হয়ে গেলে বালতির জলগুলো তোমরা বাইরে ফেলে দেবে। এভাবেই আমরা প্রতি বছর বর্ষাকাল কাটিয়ে দিই। আমরা কোনো কাজ করতে পারবো না, আপনার গ্রামের 2 বৌমাকে বলুন, ওরা তো গ্রামের মেয়ে। এসব কাজ আশা করছি ওরা ভালো করেই করতে পারবে। আর তাছাড়া আমরা এরকম কাজ কেন করতে যাব? আমরা এই সমস্ত কাজ আগে কখনো করিনি। তার থেকে ভালো আপনি আপনার 2 বৌমাকেই বলুন। ঠিক আছে সোনালি, তোকে কোনো কাজ করতে হবে না। মা, আপনি যেমনটা বললেন, বৃষ্টির জল বালতিতে ভরে গেলে আমি বালতির জল বাইরে ফেলে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। শম্পার এই কথা শুনে তার শাশুড়ি মা একটু শান্ত হয়, কিন্তু সোনালী, রূপালী এবং রূপার কথা শুনে তাদের শাশুড়ি মা মাথা ঠিক রাখতে পারে না, কারণ তারা 3 শহুরে বৌমা এমন ভাবে কথা বলতো যে শাশুড়ি মায়ের মাথায় এমনিতেই গরম হয়ে যেত। কিন্তু অঞ্জলি দেবী শুধুমাত্র তার ছেলেদের কথা চিন্তা করে শহুরে বৌমাদের কিছু বলতে পারতো না। এভাবেই কিছুদিন কাটে। একদিন শহরের 3 ধনী বৌমার বাড়ি থেকে অনেক অনেক যৌতুকের জিনিসপত্র পাঠানো হয়। আরে বাহ, বাবা তাহলে আমাদের যৌতুকের জিনিসপত্রগুলো পাঠিয়ে দিয়েছে। যাক, ভালো হয়েছে। কিন্তু আমরা এত সব মালপত্র এখন রাখবো কোথায়? আমাদের ঘরে তো 5 বউয়ের দাঁড়ানোর মতোই জায়গা নেই।
তাহলে এত দামি দামি জিনিসপত্র কোথায় রাখবো? বৌমা, তুমি ওগুলো নিয়ে চলে যেতে বলো। আমাদের এই একটা ঘরে ওগুলো রাখার মতো কোনো জায়গা নেই। আর এমনিও আমি কোনো যৌতুক নিতে পারবো না। তুমি দয়া করে জিনিসগুলো নিয়ে চলে যেতে বলো। আপনি কিন্তু ঠিক করছেন না মা। আপনার দুই গরিব বৌমা তো কিছুই নিয়ে আসেনি, আর আমরা যখন নিয়ে এসেছি তখন আপনি এই কথা বলছেন? এই জিনিসগুলো কিন্তু সবই আপনার দরকারি, আপনার অনেক কাজে লাগবে। যতই প্রয়োজনীয় জিনিস থাকুক না কেন, আমার কোনো কিছুর দরকার নেই। আমার 5 ছেলে যখন নতুন বাড়ি তৈরি করবে তখন আমরা এই জিনিসগুলো নিজেরাই কিনে নিতে পারবো, কিন্তু আমি যৌতুকে এই জিনিসগুলো চাই না। এভাবেই অঞ্জলি দেবী সেই গাড়ির ড্রাইভারকে যৌতুক নিয়ে চলে যাওয়ার জন্য বলে। এর ফলে শহুরে 3 বৌমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। এভাবেই দিন কাটতে থাকে, আর এভাবেই দেখতে দেখতে 5 বৌমা একসঙ্গে গর্ভবতী হয়। তোমরা 5 বৌমা একসঙ্গে আমাকে খুশির খবর জানিয়েছো, আর সেই জন্য আজকে আমার আনন্দের শেষ নেই। তোমাদেরকে আর বাড়ির কোনো কাজ করতে হবে না। আজ থেকে বাড়ির সব কাজকর্ম আমি করব। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে 5 বৌমা খুবই খুশি হয়। একদিন অঞ্জলি দেবী তার 5 বৌমাকে বলে, এই বৃষ্টি জলের মধ্যে আমি তো বাজারে কিছুই পাবো না, আর বাড়িতেও এখন কিছু নেই। আমি একটু দূরের বাজারের দিকে গিয়ে দেখছি, তোমাদের জন্য যদি কিছু পেয়ে যাই তাহলে নিয়ে আসবো। তোমরা 5 বৌমা বাড়িতেই বসে থাকবে, আর বৃষ্টির জলে একদমই ভিজবে না। কিন্তু মা, আপনি এই বৃষ্টির জলে ভিজে ভিজে আমাদের জন্য বাজারে যাবেন? না না থাক, আপনি এখন ছাতা নিয়ে গেলেও কিন্তু ভিজে যাবেন। তার থেকে ভালো বৃষ্টি থেমে গেলে আপনি তবেই যাবেন। না না, বৃষ্টি থেমে গেলে যদি যাই তাহলে হয়তো আর কিছুই পাওয়া যাবে না। তাই এখনই আমি ছাতা নিয়ে গিয়ে দেখে আসি। আর একটু ভিজে গেলে কি বা হবে, তোমাদের জন্য তো একটু কষ্ট করতেই পারি। এই বলে অঞ্জলি দেবী তার গর্ভবতী 5 বৌমাকে বাড়িতে বসিয়ে নিজেই সবজি কিনতে অনেক দূরের বাজারে চলে যায়। কিন্তু কিছুটা রাস্তা যেতে না যেতেই আরো ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। এর ফলে তাদের বাড়িতেও বৃষ্টির জল পড়তে থাকে। আর বেশ টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে তাদের বাড়ির মধ্যে জল ঢুকে যায়। এর ফলে 5 গর্ভবতী বৌমা ঘরের চারিদিকে ফাঁকা পাত্র বসিয়ে রাখে। আর কিছুক্ষণ পর পাত্রগুলোতে জল ভর্তি হয়ে গেলে তারা সেই জল বাড়ির বাইরে ফেলে আসে। আর কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি দেবী বাজার থেকে ফিরে আসে। এ বাবা, আমার বৌমারা এইসব কি করছে? তোমাদেরকে এত ভারী ভারী জলের বালতি কে সরাতে বলেছে? রেখে দাও, আমি আছি তো এসব করার জন্য। আসলে মা, আপনি তো বাড়িতে ছিলেন না, আর বাড়িতে বৃষ্টির জল পুরো ভর্তি হয়ে যাচ্ছিল। সেই জন্যই আমরা বালতির জলগুলো বাইরে ফেলে আসছিলাম। কারণ আপনি তো কয়েকদিন ধরেই এরকম ভাবে বৃষ্টির জল বাইরে ফেলছেন, আর আমরা যদি একটা দিন আপনাকে সাহায্য করি তাহলে কি এমন হয়ে যাবে বলুন? না না, তোমাদেরকে এসব কিছু করতে হবে না। আমি আছি তো এসব করার জন্য। তাছাড়া তোমরা তো এখন গর্ভবতী, এই অবস্থাতে ভারী ভারী জিনিসপত্র তোলা কিন্তু ঠিক হবে না। এভাবে অঞ্জলি দেবী তার 5 বৌমাকে বৃষ্টির জলে না ভিজিয়ে একটা সাইডে দাঁড় করিয়ে দেয়, যেখানে বৃষ্টির জল খুব কম পরিমাণেই পড়ছিল। এভাবে বৃষ্টির জল বাইরে বের করতে করতেই অঞ্জলি দেবীর দিন কেটে যায়। আর শাশুড়ি মা একটা সময় ক্লান্ত হয়ে পড়লে বাকি 5 বৌমাও কাজে লেগে পড়তো। আর নিজের গর্ভবতী বৌমাদের কাজ করতে দেখে অঞ্জলি দেবীরও খুবই খারাপ লাগতো। তোমরা 5 জনে আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমরা এখন গর্ভবতী, আর আমি এই সময়টাতে তোমাদের মুখে ভালো কোনো খাবারও তুলে দিতে পারছি না। তার উপর আবার তোমাদেরকে কাজও করতে হচ্ছে। সত্যি, আমি যদি ধনী হতাম তাহলে তোমাদেরকে এই দুঃখের দিন দেখতে হতো না। আসলে অঞ্জলি দেবীর 2 ছেলে যারা গ্রামে কাজ করত, তারা এখন বর্ষাকালের জন্য কোনো কাজ পায় না। আর 3 ছেলে যারা শহরে থাকতো, তারা মাস গেলে অল্প কিছু টাকাই পাঠাতো। কিন্তু বৃষ্টির জন্য অঞ্জলি দেবী ব্যাংকেও টাকা তুলতে যেতে পারে না। এর ফলে তাদেরকে প্রায় 2 দিন না খেয়ে থাকতে হয়। এভাবে বেশ কিছুদিন কাটে, আর সময়ের সঙ্গে সঙ্গে 5 বৌমার নানান রকম অসুবিধা হয়। আর এসব দেখে অঞ্জলি দেবী থাকতে না পেরে একদিন তার 5 ছেলেকে বাড়িতে ডাকে। হ্যালো সন্দীপ, তোরা 3 ভাই বাড়িতে চলে আয়, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে। আর ওরা 2 ভাই তো বাড়িতেই আছে, আমি তোদের 5 ভাইয়ের সঙ্গেই কিছু কথা বলতে চাই। মায়ের কথা শুনে 3 ভাই শহর থেকে কিছুদিনের মধ্যেই গ্রামে ফিরে আসে। আর বৃষ্টিতে গ্রামের এরকম অবস্থা দেখে তারা 3 ভাই একেবারে চমকে ওঠে। একটানা বৃষ্টিপাত হওয়ার ফলে সব জায়গাতেই প্রচুর পরিমাণে বৃষ্টির জল জমে থাকে। আর এমনকি ঠিকঠাক ভাবে গ্রামের রাস্তাও দেখতে পাওয়া যায় না। তাই তারা 3 ভাই যেমন হোক করে বাড়িতে আসে।
বলছি তোরা 3 ভাই তো এতদিন শহরেই থেকেছিস, তোরা কিছু অন্তত টাকা তো জমিয়েছিস। আমি চাইছি আমার বৌমাদেরকে আমি আর এই ঘরে রাখবো না। এরকম গর্ভবতী অবস্থাতে সারাদিন জলকাদার মধ্যে থাকলে এদের শরীর খারাপ করবে, আর আমি চাই না আমার নাতি নাতনির কোনো রকম ক্ষতি হোক। কিন্তু মা, এখন আমরা কি করব? চারিদিকেই তো বৃষ্টি পড়ছে, আর ভারী বর্ষার জন্য সমস্ত জায়গায় জলও তো ভরে গেছে। এখন তো কিছুই করার নেই আমাদের। কিচ্ছু করার নেই বললে তো চলবে না। এখন যদি এই বাড়িতে আমরা থাকি তাহলে আমার বৌমারা নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে। তাই আমি ভাবছি এই বর্ষাকালটা আমরা কোনো ভাড়া বাড়িতে গিয়েই থাকবো। বর্ষাকাল কেটে গেলে আমরা আবার না হয় নিজেদের বাড়িতে ফিরে আসবো। মায়ের কথা শুনে শিবু অন্য একটা গ্রামে ভালো বাড়ি দেখতে চলে যায়, আর শিবু পরের দিনই তার পরিবারের সকলকে সেই ভাড়া বাড়িতে নিয়ে চলে যায়। শিবু, তুমি কিন্তু খুব ভালো বাড়ি দেখেছো। এই বাড়িটাতে আমরা সবাই মিলেই থাকতে পারবো, আর আমাদের গায়ে বৃষ্টির জলও পড়বে না। মা, আপনি এই বাড়িতে এসে খুশি তো? আমার খুশিতে কিছু যায় আসে না, তোমরা ভালো থাকবে আমি এটাই চাই। তাছাড়া আমার শহুরে বৌমাদেরও যাতে কোনো অসুবিধা না হয় আমি সেই ব্যবস্থাটাই করেছি। মা, আপনি চিন্তা করবেন না, আমরা এখানে একদম ঠিক আছি। আর একটা কথা মা, আপনি সত্যিই খুবই ভালো মানুষ, কিন্তু আমরা আপনাকে অনেক ছোট বড় কথা বলেছি। আপনি পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন মা। এখন আমরা সবাই মা হতে চলেছি, তাই আপনার কষ্টটা আমরা এখন বুঝতে পারছি। আপনি কত কষ্ট করে আপনার 5 ছেলেকে মানুষ করেছেন। শহুরে বৌমাদের মুখে এমন কথা শুনে অঞ্জলি দেবী খুবই খুশি হয়। সেদিন থেকে তারা সকলে মিলে সেই ভাড়া বাড়িতেই থাকতে শুরু করে। আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে 3 ছেলে বেশ ভালো রকমের টাকা জমিয়ে ফেলে, আর তারা শহরেই একটা সুন্দর বাড়ি তৈরি করে। আর এখন তারা সপরিবারে শহরে নিজেদের বাড়িতে গিয়ে ওঠে। এভাবে সেই বাড়িতে তারা সকলেই হাসি খুশি বসবাস করতে থাকে।